আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদেরকে আরেকটা নতুন রান্নার রেসিপি করে দেখাচ্ছি। তো আজকে আমি আসলে মূলত রানবো ডাব চিংড়ি ভাপা। তো এইজন্য আমি প্রথমে বাজার থেকে একটা ডাব কিনে নিয়ে আসছি। তো এই ডাবটাকে কিনে নিয়ে গতকালকে এসেছিলাম। তো আজকে এই ভিডিওটা আমি করতেছি। তো এই যে দেখুন, এখন ডাবটাকে আমি প্রথমে ছিদ্র করে নিয়েছি যে যাতে আমি চিংড়িগুলা এর মধ্যে ভিতরে ঢুকাতে পারি। তো আর পানিটাকে আলাদা করে রেখেছি, আর এই পানিটাই আমি ব্যবহার করব। এর মধ্যে কোনো পানি এক্সট্রা পানি দেব না। তো এই চিংড়ির ভাপার জন্য কিছুটা মশলা প্রথমে রেডি করে নেব। তো এই জন্য শিলপাটা কিছুটা সরিষা দিয়েছি, এখানে কালো সাদা দুয়োটাই মিক্স আছে। তো আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারবেন, তো মিক্স ছিল তাই দিয়ে দিলাম। তো এখানে বেটে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন বাকি কিছুটা নারকেল, এখানে আমি নারকেল বাটা ব্যবহার করব। তো এই নারকেলটাকেও কিছুটা পিষে নেব। তো এই নারকেল বাটাটা পিষা হয়ে গেলে এর মধ্যে আরও বাকি কিছুটা উপকরণ আমি শিলপাটায় বেটে নেব। তো এখন এখানের মধ্যে দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি, আর 2 কোয়া রসুন, আর 3টা কাঁচামরিচ, এগুলোকে আমি শিলপাটায় পিষে নিচ্ছি। তো আসলে বাটা মশলা দিয়ে যে কোনো রান্না আপনারা করলে অনেক ভালো লাগে খেতে। একদম অরিজিনালি মশলার একটা ফ্লেভার এটা থাকে। তো চেষ্টা করি মাঝে মধ্যে। তো ব্লান্ডার থাকা সত্ত্বেও এই শিলপাটায় আমি অনেক কিছু বেটে রান্না করি। তো এই তো এখন এই ডাবের মধ্যে যাতে একদম আগুনের তাপটা সহজে এটার ভিতরে না প্রবেশ করে, এই জন্য কিছুটা তেল মেখে নিচ্ছিলাম। তো হাতে থেকে তেলের কারণে এই ডাবটা হাত থেকে ছুটে পড়ে গেছিলো। তো আল্লাহ বাঁচাইছে, কারণ এর মধ্যে কোনো কিছু এখনও দেই নাই। তো এটা সাইডে রেখে এখন আমি যে চিংড়ির যে উপকরণ সবগুলা দিয়ে চিংড়িটাকে ম্যারিনেট করার জন্য এখানে মশলাগুলো নিয়েছি, আর এখানে অল্প কিছুটা আদা বাটা নিয়েছি। তো এখন সব কিছুই এই বাটির মধ্যে সব কিছু মশলা দিয়ে একদম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে, জিরা গুঁড়া দিয়ে ভালো করে এই মশলাটাকে ম্যারিনেট করতে হবে। তো এখন আমি কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আপনারা রান্নাটা দেখে অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আসলে ভীষণ মজা এই রান্নাটা। যারা খান না এখনও বুঝতে পারবেন না। তো আসলেই ভালো লাগে। তো আসলে আর ডাব তো এমনিতে অনেক ভালো লাগে খেতে। তো এই পানিটা আমি সম্পূর্ণ এই ডাবের পানিটা দিয়েই আমি রান্নাটা করব। তো এখানে পরিমাণ মতো 2-1টা কাঁচামরিচও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো সরিষার তেল। আসলে সরিষার তেলের এই রান্নাটা অনেক ভালোই লাগে। তো সাদা তেল দিয়েও চাইলে আপনারা করতে পারবেন। তো আমি সরিষার তেল দিয়েছি। তো এখন ভালো করে এই মশলাটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে এর মধ্যে আমি যে চিংড়িগুলো আগে থেকে আমি এই চিংড়িগুলোকে ধুয়ে তারপরে পানি জড়িয়ে রেখে দিয়েছি, যাতে করে সময়টা অল্প হয়। তো এই তো এখন সবগুলা চিংড়ি দিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে একদম মেখে মেখে, যাতে মশলাটা এই চিংড়ির মধ্যে ভালো করে প্রবেশ করে, এই জন্য ভালো করে মেখে তারপর আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেব, যাতে করে এর ভিতরে মশলাটা ভালো করে প্রবেশ করে মাছের ভিতরে। তো এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো 15 মিনিট পরে এই যে দেখুন, মাছ থেকে অনেকটা তেল তেল বের হয়ে আসছে। তো এখন আমি এই চিংড়ি মাছগুলাকে এই যে ডাবটা আমি আগে থেকে সেট করে রেখেছি, এই ডাবটাকে এখন আমি চুলাতে বসিয়ে দিলাম সরাসরি, আর দিয়ে তাপটা একদম মিডিয়ামে রেখেছি। তো রেখে এখন বাকি চিংড়িগুলা যে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সবগুলা সুন্দর করে একদম ধুয়ে, আর এই বাটিটার মধ্যে যে মশলাটা লেগে আছে, তো এর মধ্যে কিছুটা ডাবের পানি দিয়ে আমি ধুয়ে তারপরে পরিমাণ মতো কিছুটা ডাবের পানি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে যে ডাবের যে উপরের ঢাকনাটা রয়েছে, এই ঢাকনাটা দিয়ে ঢেকে, আসলে আমি এই ঢাকনার মধ্যে 2-1টা টুথপিক ব্যবহার করেছি, তো যাতে ঢাকনাটা না সরে আর বাষ্পটা যাতে না বেরোয়। তো এর মধ্যে বড় কোনো কাঠি দিয়ে নাড়াচাড়া দিতে পারছিলাম না, তো একটা চামচের পিছন দিক দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, যাতে করে সুন্দর মতো সব কিছু একদম মিক্স হয়ে কি হয়। তো এই তো এখন ঢাকনাটা লাগিয়ে আমি একদম 30 মিনিট যে তাপটা দিয়েছে, এই তাপের মধ্যে 30 মিনিট পর্যন্ত এটাকে রান্না করব, তাহলে আস্তে আস্তে এই রান্নাটা সুন্দর হয়ে যাবে। তো এই ডাবের ভিতরে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা বাসায় একবার হলো বানিয়ে খাবেন। তো এই তো দেখুন, রান্নাটা 30 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, রান্নাটা হয়ে আসছে। আসলে বাবুল দেখা যাচ্ছে। তো আসলে এটা ভিতরে অনেকটা কুক যে হয়েছে, এটা আপনাদেরকে আমি খেয়ে দেখাবো আজকে। তো এই তো এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, একদম ধোয়া উঠছে দেখুন।
তো আসলে যতটুকু দেখতে ভালো লেগেছিল তো খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো বানিয়ে খাবেন। তো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি নতুন ভিডিও দিলে আপনার পেয়ে যান। তো ডাবটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ডাবের ভিতর থেকেও কিন্তু ধোঁয়া আসছে। তো এই তো আর অনেকটা কালি পড়ে গেছে এই সাইডটায়। তো এখন দেখুন এই কতটা লোভনীয় হয়েছে এই রান্নাটা। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আমার জন্য সবসময় দোয়া করবেন যেন আমি সবসময় ভালো থাকি। আমার বাচ্চা, আমার মেয়ে তো জানেন আপনারা, একটা মেয়ে অসুস্থ আছে, তার সবসময় তার সেবা যত্ন করতে হয়। তো আল্লাহ যেন আমাকে ভালো রাখে, তার সেবা যত্ন করতে পারে আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি। তো রান্নাটা অনেক লোভনীয় লাগছে। তো আজকে আমি ফাইনালি ভাবলাম যে আজকে একটা রিভিউ দিই। তো ভাতগুলো অনেকটা বেশি নিয়েছি, কারণ আমি আসলে অল্প খেতে পারি না, আমি বেশি করে খেতে হয়। তো অনেক মজার ছিল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো অনেক মজার ছিল। এই যে আমি এখন ভাতগুলো খাচ্ছি। তবে বিদায় নেওয়ার পরে আবার আপনাদেরকে খানার ভিডিওটা না দেখালে আমার মনে হতো ভালো লাগতো না, তো তাই দেখালাম। সবাই ভালো থাকবেন।